সত্যিকার অর্থে কোটিপতি হওয়ার জন্য আপনার প্রচুর টাকার দরকার নেই। আপনার কোটিপতি হওয়ার একটা মাইন্ডসেট থাকা দরকার। আমরা সাধারণ মানুষেরা যারা গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা যেভাবে চিন্তা করে, যেভাবে কাজ করে, যে কোনো বিষয়ের ব্যাপারে যেভাবে সিদ্ধান্ত নেই, একজন ধনী মানুষ বা কোটিপতি মানুষ সেভাবে সিদ্ধান্ত নেন না। তাদের সিদ্ধান্ত নেওয়ার ধরনও ভিন্ন। আমরা যেভাবে কাজ করি, তারাও যদি সেভাবে কাজ করতেন, ভিন্নভাবে না করতেন, তাহলে তারাও কোটিপতি ক্লাবের একজন সদস্য হতেন না। ১. স্রোতে গা ভাসাবেন না। আপনার আশেপাশের সব মানুষ একটা কমফোর্ট জোনের দিকে ছুটছে। সবাই যে কাজ করতে পারে সেই কাজের দিকেই তাদের ছোটার প্রবণতা। যদি স্রোতে গা ভাসান, তাহলে আপনিও তাদের মতো একজন হবেন। তখন কোটিপতি ক্লাবের সদস্য হওয়া আর সম্ভব হবে না। তাই ক্রাউডকে ফলো করবেন না, আপনি ক্রাউডের বিপরীতে যাবেন। সবাই যেভাবে চিন্তা করছে, আপনি আরেকটু ক্রিয়েটিভলি চিন্তা করবেন, একটু নতুনভাবে চিন্তা করবেন এবং সেই চিন্তা করে সেখানে বসে থাকবেন না, সেই চিন্তাকে কাজে রূপদান করবেন। কারণ শুধু চিন্তা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসে না। যদি না ওই চিন্তাকে আপনি কাজে খাটাতে পারেন, ওই চিন্তার প্রতিফলন কাজের মধ্যে প্রকাশ করতে পারেন। ২. নিজের উন্নতির জন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। ধরুন আপনি পড়াশোনা শেষ করে কাজ শুরু করেছেন, কিন্তু কাজ শুরু করার পর পড়াশোনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। বিশ্বাস করুন, বর্তমান যুগে আপনি যদি পড়াশোনা না করেন, আমি উদ্দেশ্যমূলক পড়াশোনার কথা বলছি, শুধু উপন্যাস গল্প পড়তে বলছি না। আপনি যে বিষয়ের উপর কাজ করবেন সেই বিষয়ের উপর পড়াশোনা করা, আর্থিক লিটারেসি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করা, বিজনেস সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করা, যে বিষয়ে আপনি কাজ করবেন তার উপরে বিস্তারিত পড়াশোনা করা ইত্যাদি। তাহলে আপনি বেশি দূর এগুতে পারবেন না। ওয়ারেন বাফেটের মতো বিখ্যাত ধনী ব্যক্তি দিনে প্রায় 7 থেকে 8 ঘন্টা পরে পড়াশোনা করেন। আমরা কি এমন জ্ঞানী ব্যক্তি হয়ে গেছি যে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে পড়াশোনার দরজা পুরাপুরি বন্ধ করে দিয়েছি? আপনি যদি মিলিনিয়ার হতে চান, আপনি যদি কোটিপতি হতে চান, তাহলে প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করতে হবে। প্রতি মুহূর্তে পৃথিবীর কোথায় কি ঘটছে, বিশেষ করে আপনার এরিয়াতে, সেটা আপনাকে জানতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বীরা কি করছে, আপনি কি করতে চাচ্ছেন, আপনার আইডিয়া কিভাবে আপনি বাস্তবায়িত করবেন ইত্যাদি বিষয়গুলি জানার জন্যে আপনাকে প্রচুর পড়তে হবে, স্টাডি করতে হবে। পড়াশোনা আপনার কাছে নতুন নতুন আইডিয়া ও তথ্য নিয়ে হাজির হবে। ৩. নিজের লক্ষ্যগুলো ঠিক করে নিন। আপনি যেটাই করতে চান না কেন, কোনো একটি লক্ষ্য নিয়েই আপনাকে সামনে এগোতে হবে। লক্ষ্যবিহীন যদি কোনো জাহাজ সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি এটি কোনো লক্ষ্যে পৌঁছতে পারে? সে মাঝ দরিয়ায় ঘোরাঘুরি করে হয়তো একটা জায়গায় গিয়ে থামবে, কিন্তু সেটি তার লক্ষ্য নয়। এজন্যে আপনি কোথায় যেতে চান, কি করতে চান, তার বিস্তারিত চিন্তাভাবনা করে আপনার লক্ষ্য ঠিক করে নিন। এখন লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি আপনার স্ট্র্যাটেজি ফিক্সড করুন। স্ট্র্যাটেজি ফিক্সড করার পরে আপনি কাজে নেমে পড়ুন। আপনার আশেপাশে কে কি বলল সেদিকে তাকানোর কোনো দরকার নেই। আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে আপনি কাজে লেগে থাকুন। যতক্ষণ সফল না হবেন আপনি কাজ করতে থাকুন, আপনি সফল হবেনই। ৪. সবসময় ধারাবাহিকভাবে কাজ করুন এবং যুক্তিসঙ্গত আচরণ করুন। আপনার আচরণ যেন হয় ধারাবাহিক ও যুক্তিনির্ভর। এখন একটা কাজ করছেন, একটু পরে আরেকটা কাজ করছেন, তার একটু পরে আরেকটা কাজ করছেন, কোনোটার সাথে কোনোটার মিল নেই। যদি এরকম হয় আপনার জীবন প্রণালী, তাহলে আপনি সফলতার ধারে কাছে যেতে পারবেন না। আপনাকে আপনার আচরণে, আপনার কাজে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আচরণে থাকতে হবে কনসিস্টেন্ট। অনেকেই মনে করেন শুধু কঠোর পরিশ্রম করলেই আপনি সফল হবেন। কঠোর পরিশ্রমের সাথে সফলতার সম্পর্ক খুবই পজিটিভ, কিন্তু শুধু কঠোর পরিশ্রম আপনার সফলতার নিশ্চয়তা দেয় না, যদি না আপনি আপনার পরিশ্রমের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে না পারেন। একটা কথা আছে, ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। কথাটার সাথে অনেকেই হয়তো একমত, কিন্তু আমি বলি ওয়ার্ক স্মার্ট বাট ডোন্ট ফরগেট টু ওয়ার্ক হার্ড। অর্থাৎ আপনি স্মার্ট কাজ করবেন, কিন্তু কঠোর পরিশ্রমকে পরিত্যাগ করবেন না, কঠোর পরিশ্রম করতে ভুলে যাবেন না। তাহলেই আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেন। ৫. আপনাকে সুসংগঠিত ও সুশৃঙ্খল হতে হবে। দেখুন, পৃথিবীতে যত ধনী মানুষ আছেন, তারা তাদের ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনে বা যে পেশার সাথে তারা নিজেরা যুক্ত আছেন, সেখানে তারা প্রচণ্ডভাবে সুসংগঠিত এবং সুশৃঙ্খল। তারা প্রতিটা পা ফেলেন মেপে মেপে। তারা ইনডিসিপ্লিন ওয়েতে কোনো কাজ করেন না। তার মানে এই না যে তারা সবসময় শুধু প্রফিট করেন, অনেক ক্ষেত্রে তারা লসও করেন। তারা তাদের অভীষ্ট লক্ষ্য থেকে ফিরে আসেন না।
হয়তো 10টা কাজ শুরু করে 2 জায়গাতে তারা ফেল করতে পারেন, কিন্তু 8টা জায়গায় তারা এত ভালো করেন যে 2 জায়গার যে ক্ষতি সেটা পুষিয়ে নেওয়া তাদের জন্য কোনো ব্যাপারই হয় না, কারণ এখানে তারা কয়েকশো গুণ বেশি লাভ করে ফেলেন। এই লাভ করার পেছনে মূল যে কারণ সেটা হচ্ছে তারা খুব সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে কোনো কাজ শুরু করেন, ব্যবসা পরিচালনা করেন, তাদের কাজকে সম্পাদন করেন। শুলো যে ব্যবসার ক্ষেত্রে তারা সুসংগঠিত তা কিন্তু নয়, তারা তাদের পারিবারিক জীবনেও খুবই সুসংগঠিত থাকেন। সাফল্য কিন্তু মিরাকেল কিছু না, কঠোর পরিশ্রমের এর মাধ্যমে, কঠিন পরিকল্পনার মাধ্যমে, ডেডিকেশনের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন।